24 ঘন্টা পার হয়ে গেছে, কোনো ব্যাখ্যা আমরা সরকারের পক্ষ থেকে পাই নাই। কাজে এটা আমি মনে করি এতে চাঁদাবাজি অনেক বেড়ে যাবে এবং যার ফলে মানুষের ভোগান্তি বাড়বে, এটা দুঃসহ হয়ে যাবে। আপনার এলাকায় আপনি প্রথমে যে প্রশ্নটা করেছে, আপনার এলাকায় আপনি চাঁদাবাজি মুক্ত করার জন্য করেছেন, এই বিশাল একটা ক্যাবিনেট আপনার এগেনস্টে, বিশাল একটা সরকার যারা মেজরিটি পেয়ে এসছে, তারা আপনার এগেনস্টে, আপনি তাদের এগেনস্টে কাজ করবেন, কতটুকু পারবেন আসলে চাঁদাবাজি মুক্ত করতে, কতটুকু পারবেন আসলে এই মানুষগুলোর প্রথম কথা হলো যে কেউ এগেনস্টে কেউ না। দেয়ার যে ক্যাবিনেট যেখানে 350 জন সংসদ সদস্য থাকবেন, তো এখানে আমরাও পাবো, মহিলাদের মধ্যে 11 জন থাকার কথা আমাদের, তো 11 বা 13। তো সেখানে আসলে আমি মনে করি যে জাতীয় সংসদের যারা সদস্য আছেন, যারা মিনিস্টার আছেন, এমন ধরনের যদি কল্যাণকর কোনো প্রস্তাব আমরা নিয়ে আসি বিরোধী দলের পক্ষ থেকে, এটা তো অন্য কেউ বিরোধিতা করার কোনো আপনার কারণ নাই, কারণ এটা কল্যাণ হলে জনগণেরই কল্যাণ হবে। এবং আমরা যারা এমপি নির্বাচিত হয়েছি, আমাদেরকে তো এই দেশের আপনার সব, যেমন এই আসনে 3,33,000 প্লাস ভোটার, এমনকি 3,33,000 ভোটার তো একজনকে ভোট দেয়নি, এবং ভোট কানেক্ট মানে এখানে কাস্টিং কিন্তু 1,20,000 22,000 সামথিং, বাকি লোক আছে। এবং এই যে আপনার এই যে ঢাকা 12 আসনে অনেক লোক বাস করে না, অনেক লোক বাস করে, তাদের সংখ্যা অনেক বেশি, তো 5-7 লোক বাস করে। কাজে সুবিধা অসুবিধা সবারই, সুবিধা হলে সবার সুবিধা, অসুবিধা হলে সবার অসুবিধা। আমি ইতিমধ্যে এখানে যারা আরও 2 জন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমাদের সাইফুল আলম নীরব ভাই এবং সাইফুল হক সাহেব, 2 জনের সাথে কথা বলেছি। আমি প্রকাশ্যভাবে বলেছি যে আমি কোনো দলের এমপি না, এখন আমি সব জনগণের এমপি। আমার দৃষ্টিতে আপনার এই এলাকার কাজ করা, এলাকার উন্নয়ন করা, এলাকার থেকে ইভিল দূর করে দেওয়া, এইটা আমাদের সকলেরই কাজ। আমি ওনাদের সহযোগিতা চেয়েছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি।